টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, এই স্বপ্নের আমেরিকায় আমরা আসি অনেক বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় আশা নিয়ে, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য, সন্তানদের লেখাপড়া এবং লেখাপড়া পরবর্তী তাদের ভবিষ্যৎ জীবন বা ক্যারিয়ার গঠন করার জন্য আমরা নানানভাবে নানান কিছু চিন্তা করে থাকি, নানান ভাবনা ভেবে থাকি তাদের জন্য। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ভালো কলেজে ভর্তি এবং চাকরি পাওয়ার গোপন চাবিকাঠি, সেই চাবিকাঠিটা কি, অর্থাৎ পাবলিক স্পিকিং স্কিলস। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনায় কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ভালো স্কুলে ভর্তি কিংবা তাদের ক্যারিয়ার গঠন করার জন্য যদি কোনো পরামর্শ আপনাদের নেবার থাকে, তাহলে আমাদের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিক্ষক জনাব খোকনউদ্দিন ববি, সিইও ববি তারিক টিউটরিং সেন্টার। জনাব খোকনউদ্দিন ববি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভিএন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে আপনাকে পাওয়াই কঠিন হয়ে যায়, কারণ এত ব্যস্ততা আপনার। এই যে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এই আমাদের সন্তানদেরই ভবিষ্যৎ বা ক্যারিয়ার গঠন করার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকেন। সে কারণে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তার গুরুত্ব নিয়ে আমি দুটি কথা প্রথমেই বলে নিতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের সূচনায় আমরা আমাদের চোখের সামনে একটু কল্পনা করি। এই কল্পনাটি এরকম যে একটি ছোট্ট পরিবার যারা হাজারো স্বপ্ন নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকার মাটিতে এসে দাঁড়িয়েছেন। অপরিচিত দেশ, অপরিচিত ভাষা, অপরিচিত সংস্কৃতি, তবু বুক ভরা সাহস আর চোখ ভরা স্বপ্ন নিয়ে তারা নতুন জীবন শুরু করেছেন। দিন রাত কঠোর পরিশ্রম করছেন, সব সুখ সব আনন্দ বিসর্জন দিয়ে। কিন্তু কেন, কি কারণে? একটাই কারণ, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্যে। আমরা যারা বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে এই দেশে, এই আমেরিকায় এসেছি, আমরা সবাই জানি আমাদের সন্তানেরা যেন ভালো স্কুলে পড়তে পারে, নামকরা কলেজে ভর্তি হতে পারে, আর পড়ার শেষে একদিন সম্মানজনক চাকরি নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটাই আমাদের একমাত্র স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের জন্য আমরা আমাদের জীবনকে সেতুর মতো বিসর্জন দেই, যাতে আমাদের সন্তানেরা সেই সেতু পেরিয়ে এক উজ্জ্বল ভোরে পৌঁছতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই আমেরিকায়, এই প্রতিযোগিতামূলক সমাজে শুধু ভালো পড়াশোনা, শুধু ভালো রেজাল্টই কি যথেষ্ট? না। আজকের দিনে সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় যোগ্যতা হলো পাবলিক স্পিকিং স্কিলস, মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা। ভাবুন তো, একজন ছাত্র যার মেধা অসাধারণ, যার ভেতরে আছে হাজারো সুন্দর চিন্তা, কিন্তু সে যদি ক্লাসে দাঁড়িয়ে নিজের কথা বলতে না পারে, ইন্টারভিউ বোর্ডে নিজের যোগ্যতা তুলে ধরতে না পারে, কিংবা মানুষের সামনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে না পারে, তাহলে কি তার প্রতিভার সঠিক মূল্যায়ন পাবে? পাবে না। বরং অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হবে তাকে। অন্যদিকে এমন একজনকে দেখুন যে হয়তো অন্যদের থেকে বেশি মেধাবী নয়, কিন্তু তার কণ্ঠে আছে আত্মবিশ্বাস, তার চোখে আছে দৃঢ়তা, তার কথায় আছে স্বচ্ছতা এবং অনুপ্রেরণা। দেখবেন সেই মানুষটি সবার দৃষ্টি কেড়ে নিচ্ছে, সেই মানুষটি নেতৃত্বের আসনে উঠে যাচ্ছে, আর সেই মানুষটিকেই দেয়া হচ্ছে বড় দায়িত্ব, বড় সুযোগ। এই হলো পাবলিক স্পিকিং এর শক্তি। এটি কেবল বক্তৃতা নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক। এটি শুধু ভাষা নয়, এটি নেতৃত্বের প্রথম ধাপ। এটি শুধু ক্যারিয়ারের জন্য নয়, এটি সারা জীবনের সঙ্গী, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আলোচনার, প্রতিটি সফলতার চাবিকাঠি। আমাদের সন্তানরা যদি আজ থেকেই শেখে কিভাবে নিজের কথা স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সাথে যুক্তি ও আবেগ মিশিয়ে প্রকাশ করতে হয়, তাহলে তারা শুধু ভালো স্কুল বা ভালো চাকরি পাবে না, বরং তারা হয়ে উঠবে সমাজের নেতা, অনুপ্রেরণা দাতা, পরিবর্তনের কারিগর।
তাই আজ আমরা আলোচনার মধ্যে দিয়ে খুঁজে বের করব কেন পাবলিক স্পিকিং স্কিল এত জরুরি, আমাদের সন্তানদের জন্য এটি কতটা জীবন পরিবর্তনকারী হতে পারে, আর অভিভাবক হিসেবে আমরা কিভাবে তাদের এই অমূল্য দক্ষতা অর্জনে সাহায্য করতে পারি। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনা কেবল একটি তথ্যবহুল আলাপ নয়, এটি হবে আমাদের অন্তরের যাত্রা, আমাদের সংগ্রামের কথা, আমাদের ত্যাগের কথা, আমাদের সন্তানদের স্বপ্নের কথা। কারণ দিনের শেষে আমরা সবাই চাই আমাদের সন্তানরা যেন বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে সবার সামনে দাঁড়ায়, নিজের পরিচয় নিজেই তৈরি করে, আর একদিন গর্বের সাথে বলে, আমি পারি, আমি লিডার, আমি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছি। তো আজকের এই অনুপ্রেরণার যাত্রায় আমরা একসাথে হেঁটে যাই, যেখানে প্রতিটি শব্দ আমাদের সন্তানদের ভবিষ্যতের পথ চলায় আলো হয়ে জ্বলে উঠবে। তো দর্শক, চলুন এবার আমরা আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় ফিরে যাই। জনাব ববি তারিক, আজকের যে আমাদের বিষয়বস্তু, যেটা আমরা বলেছি যে পাবলিক স্পিকিং স্কিলস, যেটা দিয়ে একটা ভালো স্কুলে যেমন ভর্তি হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি স্কুল পরবর্তী বা কলেজ পরবর্তী যখন আমাদের জীবনের আমরা সংগ্রাম করি বা আমাদের ভবিষ্যৎ রচনার জন্য যখন আমরা চাকরি করতে যাব, সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। তো আজকের এই অনুষ্ঠানের সাবজেক্টও আপনি যদি খেয়াল করেন, দুটো বিষয় আছে। একদিকে হচ্ছে ভালো স্কুলে ভর্তি হওয়া, আর আরেকটি হচ্ছে সেই স্কুল পরবর্তী বা কলেজ পরবর্তীতে সাকসেসফুল একটি জীবন গড়ে তোলা। প্রথমে আপনাকে এই ভালো স্কুল ভর্তির ক্ষেত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তারপরে আবার সেগুলো আমরা আসবো যে নিউ ইয়র্ক তথা আমেরিকায় যেটা আমরা বললাম যে একজন ছাত্রের ভালো কলেজে ভর্তি হওয়ার যে শুধুমাত্র যে একাডেমিক রেজাল্টটাই বড় কথা নয়, যেটা আমরা বলার চেষ্টা করেছি, সেক্ষেত্রে এই পাবলিক স্পিকিং স্কিলস কতটা গুরুত্ব পায় বলে আপনি মনে করেন? অবশ্যই, থ্যাংক ইউ রানা ভাই। পাবলিক স্পিকিং স্কিলটা আসলে একটা শর্টলি বলতে গেলে ম্যাজিক বুলেট, যেটা আপনি বলে দিলেন যে একটা স্টুডেন্টের ভিতরে অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু সে যদি এটা তুলে ধরতে না পারে পাবলিকরে, তাহলে তারা কলেজ ইউনিভার্সিটি বুঝবে কিভাবে সে কতটা যোগ্য। সো এইটা ধরেন ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, নিউ ইয়র্কের বলেন, আমেরিকার বলেন, পুরো আমেরিকা, তারা আসলে ইন্টারভিউ চায় আজকাল, মানে অনেকটা আইভি লিগগুলো। হ্যাঁ, তখন কলেজ অ্যাপ্লিকেশনটা তো সব লিখিতর মাধ্যমে সাজায় গুছায় দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউর মধ্যে পাবলিক স্পিকিংটা অথবা ওরাল কমিউনিকেশন স্কিলটা চলে আসে। তখন ইন্টারভিউরের সাথে কিন্তু 45 মিনিট থেকে প্রায় 1.5 ঘন্টা ইন্টারভিউ হয়। তখন এই ইন্টারভিউতে যেই ইন্টারভিউ নেয়, সে ওইটাই তারা চেক করে যে তার কমিউনিকেশন স্কিলটা কতটুকু, তাহলে সে ফিউচার লিডারশিপ কতটুকু করতে পারবে। কারণ তারা কিন্তু কনস্ট্যান্টলি খুঁজতেছে ভালো কমিউনিটি লিডার্স, আর একটা লিডার যদি সাজায় গুছায় সব কিছু লিড করতে না পারে, তাহলে তো হলো না। সো এই জন্য ভালো কলেজে চান্স পাইতে হলে পাবলিক স্পিকিং স্কিলের ভূমিকা আসলেই একটা অন্যতম ভূমিকা রাখে। তাই এক্ষেত্রে তাহলে আপনাকে আরেকটি যে কলেজে ভর্তি যেটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার যেটা আপনি বললেন, বা স্কলারশিপ ইন্টারভিউতে যদি আমরা স্কলারশিপের কথা বলি, একজন শিক্ষার্থীর কথা বলার ভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই মেরিট বেসড স্কলারশিপ বলতে একটা জিনিস আছে ইউনিভার্সিটিতে, আরেকটা হলো নিড বেসড ফাইন্যান্সিয়াল এইড। নিড বেসড ফাইন্যান্সিয়াল এইডটা হলো প্যারেন্টসের ইনকামের উপরে, ওইটার সাথে ধরেন স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্স অথবা মেরিটের কোনো কানেকশন নাই। কিন্তু যেটা মেরিট বেসড স্কলারশিপ, ওইটা তারা প্রতিটা কম্পোনেন্টস খুঁজে খুঁজে দেখে, স্কুলের জিপিএ বলেন, এসইটি বলেন, অথবা তার কথা বলার ভঙ্গি, তার লিডারশিপ অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কেন তারা দেখতে চায়, এর মাধ্যমে সে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট কতটুকু করলো, এইটার জন্য সে ফিউচার ক্যারিয়ারের জন্য কতটুকু। এই ক্ষেত্রে যদি এই পাবলিক স্পিকিং স্কিলটা থাকে, এই স্কলারশিপের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট, এক্সট্রা স্কলারশিপ অ্যাড হয়, কারণ সবগুলো মিলেই কিন্তু একটা হোলিস্টিক স্কলারশিপ তারা ধার্য করে। তার মানে যেটা হলো যে শুধু একাডেমিক রেজাল্ট থাকলেই কি যথেষ্ট নয়, সেক্ষেত্রে যেটি কাজ করছে যে যোগাযোগ দক্ষতাও সমানভাবে জরুরি, তাই তো? এক্স্যাক্টলি, একাডেমিক অ্যাক্টিভিটিস কিন্তু দরকার, যেমন জিপিএ, এসইটি এগুলো দরকার, কিন্তু এইটা যে শুধু লিমিটেড তা না, এর বাহিরে যেটা জিনিস দরকার যেটা অন্যদের মধ্যে নাই। বুঝতে পারছেন রানা ভাই? যেমন আজকালকার কলেজ এডমিশন অফিসাররা খুঁজতেছে কি, যে অনেক ভিড়ের মধ্যে তুমি যে একটু স্ট্যান্ড আউট, ওই যে দেখা যেতেছে লাল রঙের একটা ড্রেস, তারই আমার দরকার। ওই রকম মানে স্ট্যান্ড আউট তুমি ক্যান্ডিডেট কি না,
ওইটা কিভাবে করা যায়, যে জিনিসটা সবার মধ্যে নাই ওই জিনিসটা যদি তার মধ্যে থাকে। পাবলিক স্পিকিং স্কিল এমন একটা স্কিল যেটা সবার মধ্যে আসলে নাই, স্পেশালি এই বয়সী বাচ্চাদের মধ্যে। সো ওইটা যাদের যাদের মধ্যে আছে, প্লাস এসইটি জিপিএ, কলেজ অবশ্যই তাদের তো মানে অ্যাট্রাকশনে পড়বেই। তাহলে ঘুরে ফিরে প্রায় একই রকম কথা আসে যে আমাদের এই নিউ ইয়র্ক বা আমেরিকায় বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে এই পাবলিক স্পিকিং এর প্রতি গুরুত্ব কেন এত বেশি দিচ্ছে? স্পেশালি ইদানিং খুব বেশি, কারণ কোভিডের পরে আমাদের কমিউনিটির বাচ্চারা বলেন, তারপরে বড়রাই বলেন, কমিউনিকেশন খুব কমে গেছে। তারা ডিভাইস, ইন্টারনেট, অনলাইন ওগুলোর মাধ্যমে বেশি কি যোগ, তাই না? টিচারদের সাথেও গত 2019-20 21-22 যেসব অনলাইন ক্লাসগুলো ছিল, তারা টিচারদের সাথে অত বেশি কমিউনিকেশন হয় নাই, কারণ ল্যাপটপ সামনে হাত তুলে তারা পার্টিসিপেশন করতে পারে নাই। ফ্রেন্ডের সামনে, এতগুলা ফ্রেন্ডের সামনে হাত তুলে কথা বলার যে একটা প্র্যাকটিস, ওইটা তাদের হয় নাই। এখন এই গ্রুপ কলেজ গ্র্যাজুয়েশন করে ফেলছে, এই গ্রুপ জবের জন্য অ্যাপ্লাই করতেছে, এইখানে কর্পোরেট আমেরিকা একটা হোঁচট খাইতেছে, এমনকি এই ক্যান্ডিডেটগুলো হোঁচট খাইতেছে যে তারা তো জবে গিয়ে তাদের ভাষা ভঙ্গি, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিয়ে সব তাদের সব ভাবটাকে প্রকাশ করতে পারতেছে না ঠিক মতো। তাদের ভিতরে আইডিয়া আছে ব্রিলিয়েন্ট, কিন্তু সাজায় গোছায় করতে পারতেছে না। এই জন্য তাদের সামটাইমস দেখা যায় কি দুইজনকে হায়ার করতে হয়। একজন হলো যে টেকনিক্যাল খুব ভালো, আর আরেকজন হলো যে এক্সপ্রেশনে খুব ভালো, মানে ওইটা যারা জানার পরে পাবলিকের সামনে তারা বক্তৃতাতে বুঝাই দিবে, বুঝতে পারছেন? এখন যদি কোনো একজন ক্যান্ডিডেট দুইটাতেই ভালো হয়, তাহলে কোম্পানির জন্য ভালো, হওয়ার জন্য ভালো, মানে সোনায় সোহাগা যেটাকে আমরা বলি, জি এক্স্যাক্ট, সেটা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে মনে করেন যে একটা স্টুডেন্টের জন্য যেগুলো বললেন সেগুলো তো সব আছে, তো সেক্ষেত্রে ডিবেট ক্লাব, তাই না, প্রেজেন্টেশন বা স্টেজ পারফরমেন্স যেটাকে আমরা বলি, এইসব কার্যক্রমে অংশগ্রহণ করা কি এই ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব বা কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? খুবই বেশি। কারণ ভালো ইউনিভার্সিটিগুলো আজকাল অনেকেই পাবলিক স্পিকিং স্কিলের উপরে একটা কোর্সই চায়, কিন্তু তারা জানে হাই স্কুল সবগুলো, স্পেশালি আমেরিকা সব হাই স্কুলে এটা অফার করে না, প্লাস অফার করার ফান্ডিংও নাই। তখন তারা কি দেখে, যদি কলেজ থেকে কলেজে ট্রান্সফার হইতে হয়, যেমন কর্নেল ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইতে হলে অন্য কোনো কলেজ থেকে, তারা বলে ফার্স্ট ইয়ারে পাবলিক স্পিকিং স্কিলের কোর্সটা রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন হাই স্কুলে তো এইসব কোর্স নাই, কিন্তু তারপরে কলেজ বলে না, তারপর আমরা পাবলিক স্পিকিং স্কিলটা চাই। তখন তাহলে কিভাবে এটা হতে হবে? সো তারা তখন এইটা দেখাইতে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি মারল ইউএন আছে, ডিবেট ক্লাব আছে, অথবা তারা যদি তাদের নিজস্ব কোনো প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টে তারা যে কথা বলে ওইটার একটা ভিডিও এটা করতে পারে। বিভিন্ন প্যাশন প্রজেক্ট যদি থাকে, ওয়েবসাইট থাকে, নিজস্ব কোনো বিজনেস থাকে যেখানে তারা বিজনেসের প্রোডাক্ট সেল করার জন্য তারা পাবলিকলি এটা নিয়ে একটা প্রেজেন্টেশন করতেছে, এটার একটা নমুনা ওয়েবসাইটে, তাহলে তারা বুঝে বলবে যে এই ক্যান্ডিডেটের পাবলিকের সামনে কথা বলার স্কিলটা আছে, কনফিডেন্সের সাথে, আপনি যেটা বলেন কনফিডেন্স, কণ্ঠে চোখে দৃঢ়তা, এই জিনিসগুলো আসলে তারাও কি খুঁজতে পারতেছে। তারা কি যখন প্রেজেন্টেশন দিতেছে তারা কি আই কন্ট্যাক্ট করতেছে কিনা, তারা কি কথার মধ্যে ওইরকম করতেছে কিনা, তারা প্যারেন্টসদের সাথে মানে যাদের সাথে কথা বলতেছে দর্শকদের সাথে তাদের অ্যাটেনশন কতটুকু, তার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, এই যারা একদম ব্যাক সিটে বসা দর্শকরা ওরা কতটুকু অ্যাটেনশন দিতেছে, এই ধরনের সে ওইটাও প্রমাণ করতে পারে। ধরেন সে একটা টিউটরিং সেন্টারে ছোট্ট টিউটরিং পড়াইতেছে, অথবা তার স্কুলেই আফটার স্কুল তার টিচারের পড়ানোর পরে সে তার টিচারদের ফ্রেন্ডদেরকে পড়াইতেছে, জাস্ট ছোট ছোট ভিডিও ক্লিপস সামহাও দেখানোর জন্য যে সে পাবলিকে কথা বলা কনফিডেন্সের সাথে পারে। মানে সেক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আর একটি প্রশ্ন করবো যে যেসব স্টুডেন্ট ধরুন যে ইএসএল, মানে যেটাকে আমরা ইংলিশে আজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি, ইএসএল, তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের জন্য পাবলিক স্পিকিংয়ের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কি? ওকে, যেটা ওরাল কমিউনিকেশন, কারণ তারা হইতে পারে ভেরি স্মার্ট, একটা ধরেন খুব ইঞ্জিনিয়ার, খুব ভালো একটা জিনিস ডিজাইন প্রটোকল, কিন্তু সে যদি এটা ঠিকমতো তা বুঝাইতে না পারে, এই জিনিসটা মার্কেট পায় না। সিমিলারলি একটা ইএসএল স্টুডেন্ট হইতে পারে খুব জিনিয়াস, তার কিন্তু যোগ্যতাটাকে প্রকাশ করতে হবে মার্কেটে, তাই তো তার কি করা উচিত, তার কমিউনিকেশন স্কিলটা ধীরে ধীরে বাড়ানো উচিত। এটা একদিনে তো করা যায় না, সময় সময় তার একটু এখানে অধ্যবসায়ী হওয়া উচিত।
কিভাবে সে নিজে নিজে একটা স্টোরি করলো, আর স্টোরিটা সে রেকর্ড করলো সেলফোন দিয়ে, যে একটা জিনিস 2 মিনিট একটা জিনিস নিয়ে কথা বললো, যেমন পলিটিক্স নিয়ে হোক, ইকোনমিক্স নিয়ে হোক, ফাইন্যান্স নিয়ে হোক, সে নিজে নিজের সাথে, অথবা পরিবারের সাথে বলো তোমরা সবাই একটু বসো, আমি আজকে সব স্কুলে জিনিসটা শিখছি, এটা দিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। 2 মিনিট ভিডিওটা করার পরে সে নিজেই আবার অন করে দেখলো যে এখানে তার কিরকম হইতেছে, সবাই একটু ফিডব্যাক নিল, কয়বার করতেছে, কয়বার চোখ ওইদিকে গেছে, বুঝতে পারছেন? তারপরে আস্তে আস্তে প্র্যাকটিসটা করার মাধ্যমে, খুব বড় বড় ভোকাবুলারি দিয়ে কথা বলতে হবে না। ইংলিশ ইস ESL স্টুডেন্ট, ছোট ছোট ইংলিশ ইজ ফাইন, কিন্তু মেইন উদ্দেশ্যটা কি, সে কনফিডেন্সের সাথে তার ভিতরে জিনিস বোঝাইতে পারতেছে কিনা, এবং সে যখন কথা বলতেছে দর্শকরা শুনতেছে কি না বোরিং হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এক্ষেত্রে ধরুন যে আপনিও তো একজন শিক্ষক, প্রতিনিয়ত প্রচুর ছাত্রের সঙ্গে মিশছেন, কথা বলছেন, তাদের মানসিক অবস্থা দেখছেন। একটি ছাত্র হয়তো খুবই ভালো স্টুডেন্ট কিন্তু ইন্ট্রোভার্ট, হ্যাঁ, লাজুক, যেটাকে আমরা বলি ইন্ট্রোভার্ট বা লাজুক। তো এই লাজুক ছাত্র কি প্র্যাকটিস করে শক্তিশালী কমিউনিকেশন স্কিল তারা কিভাবে গড়ে তুলবে বা মূল্যায়ন করবে? এটা আমি আসলেই দেখতে পাচ্ছি আমার কোচিং সেন্টারে 6-7 বছর আগে থেকেই, যে খুব ভালো ভালো স্টুডেন্ট ভালো করতেছে, কিন্তু তাদের এই ইন্ট্রোভার্ট প্রবলেমটা আছে, খুব শাই। কিন্তু আমি জানি কলেজ তো এটা দেখতে চাবে, তখন আমি ক্লাস শেষে সামটাইমস করতাম কি, এবং এখনো করি, কয়েকটা স্টুডেন্টের সাথে 2-3 জন স্টুডেন্টের সাথে অথবা 2জনের সাথে একজন স্টুডেন্ট আমি লাগাই দিই, ওই ইন্ট্রোভার্ট যে একটু ভালো স্টুডেন্ট তাকে বলি তুমি বাকি 2জনকে ওই যেগুলো একটু উইক জিনিস আছে পড়াও, এতে সে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও পাইলো, আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা নিজেরও একটু ভালো হইল, সুবিধা হলো। এটা ফ্রি সার্ভিস। আমি ক্লাস শেষে আমার অনেক বড় রুম আছে, ওইখানে বসায় তাদেরকে এটা করাই। এইটা করতে করতে আমার অনেকগুলো স্টুডেন্ট, বিলিভ মি, তারা কখন যে কোয়াইট একটা স্টুডেন্ট থেকে যে একটা পাবলিক স্পিকার হয়ে দাঁড়াইছে, লিডার, এটা বলাই যায় না। এর মধ্যে থেকে কয়েকজনকে আমি হায়ারও করি শেষে, অবশ্যই, এবং তাদেরকে বলি আমার বড় ক্লাস পর্যন্ত পড়াই দিই। একজনকে করছি আমি 2 বছর আগে, মারিনা নাম একটা মেয়েটা, মানে সে এত কোয়াইট ছিল, কিন্তু সে এইরকম পড়াইতে পড়াইতে কোন দিন যে সে একজন পাবলিক লিডারে পরিণত হয়েছে, কারণ কনফিডেন্স এসে পড়ছে। ছোট ছোট বুঝাইতে প্রথমে ছোট 2জন, তারপরে 1জন, 3জন, তারপরে একদিন বসে তুমি 6জনের একটা গ্রুপ পারো, তারপরে 12জন পর্যন্ত। এটা আসলে প্র্যাকটিস আর কনফিডেন্স। প্রথমে বড় ক্লাস দিলে তো ওরা ভয়ে পেয়ে যাবে, ওই ভয়টা বার করতেই লাগবে আরো 2 মাস। এই জন্য প্রথমে ছোট 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 ছোট। তো তাহলে সেক্ষেত্রে যে ধরুন যে স্কুল পর্যায়ে আমরা তো ছোট থেকেই শুরু করি, কলেজটা তো পরে আসলো, স্কুল পর্যায়ে একজন ছাত্র কিভাবে তার এই পাবলিক স্পিকিং এর চর্চাটা শুরু করবে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটাই বা কিরকম থাকে? অবশ্যই প্রথমত হলো ডিবেট ক্লাবে জয়েন করা, এবং আমার রেকমেন্ডেশন হলো প্রত্যেক স্কুলে এটা একটা পাবলিক স্পিকিংটা রাখা। কিন্তু এটা একটা সাবজেক্ট, এটা এত ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সবাই তো রাখার মতো হয়তো ফান্ড নাই অথবা সুবিধাও নাই। কিন্তু টিচার তাদের কিভাবে তারা এখন করতে পারে, প্রথমত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা তাদের নিজস্ব কোনো প্রজেক্ট, যেই প্রজেক্টে তারা কথা বলা আছে, হোক টিউটরিং, হোক অনলাইন টিউটরিং। এই অনলাইন টিউটরিংয়ে কি আছে, সে আরেকজনের সাথে কথা বলতেছে, হোক তার নিজস্ব কোনো বিজনেস যেখানে কাস্টমার সার্ভিস আছে, সে যখন কাস্টমার সার্ভিস করতেছে সে কথা বলতেছে, তার প্রোডাক্ট নিয়ে হোক, সার্ভিস নিয়ে হোক, সে বুঝাচ্ছে, অথবা কোনো একটা জব, পার্ট টাইম জব, কোনো অসুবিধা নেই, হোক এটা রেস্টুরেন্ট হোক, রিটেইল স্টোর হোক, যেখানে হোক, যেখানে স্পিকিংয়ের চর্চাটা আছে, অথবা প্রফেসরদের আন্ডারে যেখানে রিসার্চ করে, ওই রিসার্চটাও যেন তারা কি করে, প্রেজেন্টেশনের মধ্যে যোগদান করে। এটার জন্য নিজে নিজে অনেক রিহার্সাল করতে হয় এট হোম। যেমন আমরা যখন কলম্বিয়া ইউনিভার্সিটি আমাদের প্রেজেন্টেশনের আগে সারা রাত, এর আগের দিন আমরা রিহার্স করতেই থাকতাম। এরকম রিহার্সাল করতে 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 কিন্তু প্র্যাকটিসটা হয়। তা সেইভাবেই আসছে। তো আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করব, এই যেটা আমরা ভালো স্কুলে ভর্তির ক্ষেত্রে, যে আমাদেরকে আমরা যদি বাস্তবতা দেখি যে আমাদের কমিউনিটিতে, আমাদের বিশেষ করে বাঙালি বা বাংলাদেশি কমিউনিটির অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করছে, দেখা যাচ্ছে একাডেমিক্যালি তারা খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু তারপরেও কেন জানি যে অ্যাডমিশন বা ইন্টারভিউ পিছিয়ে যাচ্ছে। এটাই একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, স্পেশালি ইদানিং। কারণ ধরেন আমার বেশ ভালো স্টুডেন্ট কয়েকজন 1580 SAT স্কোর 1560, জিপিএ অনেকগুলো অনেক হাই, এপি ক্লাস হাই, এবং কি এক্সট্রা কারিকুলার অনেক ভালো ভালো আছে, খারাপ না, কিন্তু তারা ধরেন বেশি একটা কথা বলে না, মানে একটু ইন্ট্রোভার্ট, অথবা ঘরেও ক্লাসে একটু কম কথা বলে। সো তাদের জন্য হলো যখন তারা ইন্টারভিউতে যায়,
তখন ওইটা একটু সমস্যা হয়। কিন্তু তারা যদি জানে যে ওকে আমার একটা নিজস্ব সমস্যা আছে, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি কথা কম বলি, তাহলে ঘরের মধ্যে নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করে, যেটা বললাম, অথবা প্যারেন্টসদের অথবা ভাই বোনদের বলে, তুমি ফ্রেন্ডে তোমরা বসো, 2জন মানুষ হোক, এতজন দরকার নাই, আমি তোমাদেরকে আজকে যা শিখছি আমি এটা বুঝাইয়া বলি। অথবা ওই ইন্টারভিউটা যে জানে সে 45 মিনিটস কি কি নিয়ে কথা বলবে, তারা ইন্টারভিউতে কি নিয়ে কথা বলে, তার যা যা করছে ওইটা নিয়েই কথা বলে, তার প্যাশন নিয়েই কথা বলে, ওইটাই সে নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইন্টারভিউ করার সময় ছোট ছোট বাক্যে বলতে পারে। লম্বা বাক্য সেন্টেন্স বলতে গিয়ে যদি বারবার এটা করে, এই তো নেগেটিভ রেড ফ্ল্যাগ। সে তার একটা দাবা নিয়ে, ধরেন সে প্রজেক্ট করছে, সে ওই চেস দাবা নিয়ে কথা বলতে পারে, কারণ তার ওইখানে মাস্টার, সে এটা নিয়ে প্রজেক্ট করছে। ছোট ছোট ভাষায় সুন্দরভাবে প্রিসাইসলি কনসাইসলি বুঝাই দিল ইন্টারভিউকে, আমি এটা করছি, এটা আমার ফিউচার প্ল্যান। খালাস। কথা বলার সময় চোখটা থাকতে হবে চোখের দিকে। এটা কিন্তু খুব কঠিন কাজ। এটা নিয়ে প্রশ্ন আমার একটা আছে, আমরা এটা কঠিন কাজ, এই জন্য ওইটা প্র্যাকটিস করতে হয়। কারণ অনেকে চোখে চোখে রেখে কথা বলতে করতে পারে না, ওইদিকে তাকায় ফেলতে হয়। ওইটা একটু ট্রেনিং দরকার। আর ছোট ছোট বাক্যে যেন কি তার যেই জিনিসটা বোঝাতে চাইতেছে, কুইকলি, সফটলি, বাট নট টু ফাস্ট আর নট টু স্লো। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার প্রথম পর্বটা মোটামুটিভাবে শেষ করলাম, যেহেতু আমাদের দ্বিতীয় পর্বটাও খুবই গুরুত্বপূর্ণ, যে পাবলিক স্পিকিং স্কিলটা আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে, ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে, সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা নিয়েও অনেকগুলো প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করব, কারণ আপনি প্রতিনিয়তই এভাবে এটার সম্মুখীন হচ্ছেন বা আপনি দেখছেন বাস্তব অবস্থা আপনার রয়ে গেছে। সুতরাং সেটার উপর ভিত্তি করেই প্রশ্নগুলো করব। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনার সাথে এই ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যে একজন স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট পরবর্তীকালে পাবলিক স্পিকিং স্কিলটা তার কলেজে ভর্তির ক্ষেত্রে এবং পরবর্তীতে তার চাকরি জীবনের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি নিয়ে আমরা আলাপ করছি। এর বিস্তারিত আরও কথা বলবো আমরা একটু বিরতি নেব। বিরতির পরে এসে সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব খোকন উদ্দিন ববি, সিইও ববি তারিক টিউটরিং সেন্টার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব ববি তারিক, আমরা বিরতির আগে ভালো কলেজে ভর্তির কিছু কথা বলেছি, পাবলিক স্পিকিং এর যে গুরুত্বটা সেটা বলছি। এবার আসলাম যে আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেলাম, এবার আমার জীবনে বা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। সেক্ষেত্রে যে আমেরিকার এই জব মার্কেটে, আমি ধরে নিচ্ছি আমেরিকার এই জব মার্কেটে একটা, বিশেষ করে যদি আমরা ধরি যে কর্পোরেট সেক্টরে যদি আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাই এবং সেখানে যদি আমরা একটা ভালো চাকরি পেতে চাই, সেক্ষেত্রে স্পিকিং এর এই গুরুত্বটা কতটুকু বা কিভাবে? একদম নাম্বার 1, এইটার কোনো সাবস্টিটিউশনই নাই। সো প্রথম জিনিসটাই তারা আসলে দেখে ইন্টারভিউতে, যে ওরাল কমিউনিকেশনস অথবা স্পিকিং স্কিলটা, এইটাতেই 80% ডিসিশন ডান। বাকি 20% আসে হইলো যদি এটা ঠিক থাকে, বাকি স্কিল সেটস। কারণ এখন অনেক জিনিস কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে এআই এর সহায়তা নিয়ে কাজগুলো করা হইতেছে, যেটা আরও ফাস্ট হয়ে গেছে। কিন্তু যেই জিনিসটা সবচেয়ে রেয়ার, এটা হলো কমিউনিকেশন স্কিলস। টেকনোলজিক্যাল রেভলিউশনের কারণে কিন্তু দিনে দিনে অনেক কিছু কিন্তু ফাস্ট হয়ে যেতেছে, রাইট? নতুন প্রোডাক্ট আসতেছে, কিন্তু একটা প্রোডাক্ট মার্কেট, একটা কর্পোরেট আমাকে জানে, যার কারো যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, সে ভালো সেলসম্যানও হইতে পারবে, সে ভালো এটা সব জায়গায় প্রচারও করতে পারবে। কিন্তু কমিউনিকেশন যদি ঠিক মতো না করতে পারে, তা মানুষই তার এই প্রোডাক্ট সম্পর্কে জানতেও পারবে না। এই জন্য কর্পোরেট আমেরিকাসে সবচেয়ে বেশি তারা হাংরি ফর হলো গিয়ে পাবলিক স্পিকিং স্কিলে। কারণ সবার সামনে যখন প্রেজেন্টেশন করে, অনেকজন বায়ারের সামনে হোক, স্পন্সর যারা করবে তাদের সামনে হোক, তাদের কমিউনিকেশন স্কিলটাই নাম্বার 1। এই যে প্রেজেন্টেশন স্কিলের কথা বললেন, সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, যে এই যে প্রেজেন্টেশন স্কিলস বা ইন্টারভিউয়ে যদি আমরা বলি যে কনফিডেন্ট যে বিষয়টা বা কনফিডেন্ট কমিউনিকেশন, এইটা কি একজন প্রার্থীর যোগ্যতাকে যে ইন্টারভিউ নিচ্ছে তার কাছে কি আলাদা মাত্রায় নেবে বা তাকে একটু অন্যদের থেকে আলাদা করে তোলে? অবশ্যই। এবং কনফিডেন্সটা কিন্তু আসে হলো তার সাবজেক্ট ম্যাটারের উপরে নলেজ থেকে। ধরেন সে আইটি ইঞ্জিনিয়ারিং এর জন্য গেছে, রাইট? এখন তার আইটির যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, ওইটার উপরে যদি দক্ষতা ভালো থাকে, তার কনফিডেন্স অলরেডি 50% হাই। সে কারণ যেই বিষয়ে সে জানে যে আমাকে এই বিষয়ে কোয়েশ্চেন করলে আমি উত্তর দিতে পারবো। বাকিটা হইল বডি ল্যাঙ্গুয়েজ, আই ল্যাঙ্গুয়েজ,
মাইন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ভালো মতো একটা বোঝায়, তার সাথে মানে এনার্জি ম্যাচ যেটাকে বলা হয়, মানে সে তার মুডের উপরে ভিত্তি করে ইন্টারভিউ যেই ধরনের কোয়েশ্চেনগুলো করতেছে ওই কোয়েশ্চেনের ওই ওয়ার্ডগুলো ইউজ করে আনসার দেওয়া, নট টু হাই লেভেলের ওয়ার্ড, নট টু লো, মানে কি উপস্থিত বুদ্ধি খাটার মাধ্যমে আপনার ওই স্পিচ লেভেলটা আপ ডাউন করা। এখন ফর এক্সাম্পল সে ধরেন কোয়েশ্চেন করতেছে আপনাকে খুব ইজি ল্যাঙ্গুয়েজে, আপনি আনসার দিতেছেন বড় বড় ইংলিশ ভোকাবুলারি দিয়ে, একটা এনার্জি মিসম্যাচ হয়ে গেল। অথবা সে প্রশ্ন করতেছে খুব মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে, আপনি আনসার দিতেছেন আর কি জাস্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, তাও মিসম্যাচ হয়ে গেল। মানে সেই যেই লেভেলের কোয়েশ্চেন দিয়ে আপনাকে হিট করতেছে, আপনি ওই লেভেলের এই ধরনের উপস্থিত বুদ্ধিগুলো অ্যাকচুয়ালি স্পিকিং স্কিলের কম্পোনেন্টস, খুবই মানে জরুরি হয়ে দাঁড়ায়। তো আমাদের এই যে নিউ ইয়র্কের মতো আমরা যদি বলি যে কম্পিটিটিভ শহরে বা প্রতিযোগিতামূলক শহরে চাকরি খোঁজার সময় একজন প্রার্থী তার এই পাবলিক স্পিকিং এর মাধ্যমে কিভাবে নেটওয়ার্কিং, এবারে প্রশ্নটা হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে, নেটওয়ার্কিংটা সে কিভাবে বাড়াতে পারে? অনেক হাই ভাবে। যেমন ধরেন কোন একটা ইভেন্টে গেল সে, অনেকে দেখে যে ওকে অনেক জায়গায় বড় বড় কর্পোরেট লিডাররা আসে, কিন্তু সে যদি পাবলিক স্পিকিংটার ওই কনফিডেন্স না থাকে, সে একটা কোনায় দাঁড়ায় থাকবে অথবা সে ওখানে যাইতে পারে, যদিও সে কি তার ফিল্ডে অনেক মাস্টার। অথবা আরেক দিকে ধরেন একজন তার ফিল্ডে অতটা মাস্টার না, কিন্তু সে পাবলিকের সাথে খুব মিলতে পারে ভালো, মানে খুঁজে পড়ে ইউনো, সে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে ঢোকার মাধ্যমে তাদের সাথে একটা কমিউনিকেশন করে হেসে খুলে তারপরে তাদের সাথে কার্ড, নিজের যে বিজনেস কার্ড শেয়ার করে আসতেছে। এখন কে উইনার হইলো, যে সাবজেক্ট ম্যাটারে খুব হাই নাকি যে পাবলিক স্পিকিং স্কিলে হাই? এখন কারো যদি এই দুইটা বিষয়ে দক্ষতা থাকে, সাবজেক্ট ম্যাটার প্লাস পাবলিক স্পিকিং স্কিলস, তাহলে বুঝেন সে কোন লেভেলের সাকসেসে পৌঁছাতে পারে এই দেশে। এই জন্য প্রতিটা স্টুডেন্টের আমি বলি গ্র্যাজুয়েশন পরে হলো নতুন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা হলো গিয়ে নিজের পাবলিক পার্সোনালি ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয়, যেটাতে তুমি তোমার নিজের পাবলিক স্পিকিং স্কিল প্রতিদিন প্র্যাকটিস করবা 15 মিনিট ঘরের মধ্যেই। তোমার অনেক ধরনের অনলাইন কোর্স আছে, অনেক ধরনের ওগুলা শুনতে হয়। এটা আসলে আই থিঙ্ক ইভেন মোর ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি খুবই গুরুত্বপূর্ণ যেটা মনে করি, সেটা হচ্ছে যে এই পাবলিক স্পিকিং স্কিলস যেটা আমরা সবসময় বলতেছি, এটি কি কেবল ইংরেজি ভাষার ভালো দক্ষতা উপরেই নির্ভর করে, নাকি একজন ক্যান্ডিডেটের আত্মবিশ্বাস, তার প্রস্তুতি, এগুলোর উপরে নির্ভর করে, বা এগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তার জন্য? আমি বলি তার নিজের গোল আর অ্যাম্বিশনের উপর নির্ভর করে। এখন তার যদি গোল থাকে যে আমি আগাবো, তার ইংরেজি ভাষার উপরে যদি দক্ষতা কমও থাকে, সে নিজে নিজে ঘুটে ঘুটে রাত্রে কয়েকটা সেন্টেন্স বার করবে, যে কোন সেন্টেন্সগুলা হিট করা সেন্টেন্স, ওগুলা মুখস্থ করার মাধ্যমে ওগুলা যদি অনেকগুলোর মাধ্যমে তারা বলে কাজ হয়। যেমন আমরা বলি ও দ্যাটস এ গুড আইডিয়া, দ্যাটস এ গুড আইডিয়া, এটা না বলে যদি কেউ বলে দিস ইজ এ ভেরি কম্পেলিং অ্যাপ্রোচ, একই জিনিস কিন্তু একটা ঘুরাইয়া বললো কারেক্ট, এই জিনিসটা মানুষের ড্র করে অ্যাটেনশন। সে যদি ওই অ্যাম্বিশাস থাকে, এই ধরনের কয়েকটা লাইন সে রাইটিং করার মাধ্যমে নিজের স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে পারে। এইটা হইলো আমি বলবো, সেই জন্য কোনটা ইংলিশের দক্ষতা থাকুক না থাকুক ইমপ্রুভ করা যায়, কিন্তু গোলটা হলো মেইন, যে তার মনের ভিতরে একটা এমবিএ আছে কিনা, যে ফ্লেম, যে না আমি আগাইতে চাই আমার জীবনে, মানে আত্মবিশ্বাস যেটা বলছে সেটা। এখন কেউ যদি খুব মানে আপসেট হয়ে যায়, না আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা, এই জিনিসটা হলো সবচেয়ে বড় সামাজিক ব্যাধি, বুঝতে পারছেন? মানে এইটা সামাজিক বললাম কেন, তারে দেখে তার আশেপাশে সবাই এটা ছড়ায়, কন্টেজিয়াস, বুঝতে পারছেন? তারাও বলবে ও মনে হয় হবে না হবে না, কিন্তু একটা পজিটিভ মানুষ যদি খুব পজিটিভ থাকে, পারুক আর না পারুক, তাকে দেখে আশেপাশের সবাইও পজিটিভ ফিলিং করে, এবং ওইটা খুবই পাওয়ার কাজ। তখন ওদের একটু কম শক্তিও যদি থাকে, এই কম শক্তিটাই পুরোটা ইউজ করে, মানে সেটুকু প্রস্তুতির মধ্য দিয়ে যদি যায় তাহলে সাকসেসফুল হয়ে যেতে পারে। অবশ্যই অবশ্যই। আর অনেকের আছে অনেক শক্তি আছে কিন্তু আত্মবিশ্বাস কম, মোটিভেশন কম, ওই পুরো এতগুলো শক্তিও কাজে লাগানো হয় না, শক্তি যা স্টোরড হয়ে আছে, বুঝতে পারছেন? তা আমরা ধরুন যে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাসরুম থেকে আমরা প্রেজেন্টেশন, সেমিনার যেগুলো আছে, প্রেজেন্টেশন বা সেমিনারে সক্রিয় ভূমিকা যদি আমরা রাখি, তাই না, রাখার পরে ভবিষ্যতে চাকরির প্রস্তুতিতে এটা কতটা সহায়ক হয়? আর যারা রাখে না
তাদের জন্য কি যারা রাখে না drawback তারা থাকে? জিনিসটা শিখে অনেকবার, যেমন অনেক আমার স্টুডেন্টরা মাঝে মাঝে শুনি ক্যান্ডিডেটরাও বলে যে প্রায় 50-র উপরে অ্যাপ্লিকেশন সাবমিট করছে, এখনো কল পাইতেছে না, অথবা ফোন কল হয় প্রথমে 7 মিনিটস ইন্টারভিউ, এরপরে সেকেন্ড রাউন্ড ইন্টারভিউর জন্য ডাক দেয় না। কারণ প্রথমে 7 মিনিটস ইন্টারভিউ থেকে তাকে জিজ্ঞেস করে না তুমি জাভা, কম্পিউটার সায়েন্স অথবা C++ কতটুকু পারো, প্রথমে জিজ্ঞেস করে তার বিহেভিয়ারাল কোয়েশ্চেন, যে সে কিভাবে আনসারগুলো দিতেছে। তার মানে কি, তার কমিউনিকেশন স্কিলটাই টেস্টিং হইতেছে ফার্স্ট 7 মিনিটস। ওইটা পাস হইলে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তারপরে টেকনিক্যাল রাউন্ডগুলো আসে যে তুমি কতটুকু তোমার জব পারো। সো এই জন্য সব ক্যান্ডিডেটের উচিত যদি ঘন্টার পর ঘন্টা স্কুলের সাবজেক্টে ইনভেস্ট করতে পারে, মিনিমাম 15 মিনিট পাবলিক স্পিকিং স্কিল ইনভেস্ট করা উচিত পার ডে। এবার ধরুন যে আমরা সবকিছু উতরালাম, স্কুল কলেজ পাশ করলাম, চাকরিও পেলাম, এবার আমার প্রমোশনের বিষয় আসছে, তাই না? তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার পরে যে প্রফেশনাল গ্রোথ যেটা আছে বা পদোন্নতির ক্ষেত্রেও এই পাবলিক স্পিকিং কি সমানভাবেই কার্যকর থাকে, নাকি এক্ষেত্রে গুরুত্বটা কমে যায়? এখন যেমন ধরেন তাদের মধ্যে খুব জিনিয়াস কয়েকজন আছে যারা প্রোগ্রামিংকে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারছে, কিন্তু সে এগুলো নিয়ে তার যারা বায়ার আছে তাদের সামনে উপস্থাপনা করতে পারতেছে না, কারণ তার স্পিকিং স্কিলটা কম। এই ক্ষেত্রে আরেকজন ধরেন সে জানে কিভাবে তার তার লিমিটেড নলেজ কম্পিউটার সায়েন্সেরই, তার কাছ থেকে বসে 2 ঘন্টার মধ্যে বুঝে ফেললো এই জিনিসটা কি বানাইছো, ওইটা নিয়ে ঠিক আছে আমি পাবলিকদের সামনে এটা প্রেজেন্টেশন করি কারণ আমার স্পিকিং স্কিলটা বেটার। সে স্পিকিং স্কিল করে কি করলো সবার। এখন বুঝেন কোম্পানি কার প্রতি বেশি উইক থাকবে, তার প্রতি, কারণ মিডিয়া তাকে অ্যাডভার্টাইজ করতেছে, সব বায়াররা তাকেই শুধু চিনতেছে, রাইট? তার মানে যত মানে তেলে মাথায় এখন কোম্পানি বলবে এনে দিয়েই আমি কি ডিরেক্টর বানাই, সে তাদের কাছ থেকে কাজ বুঝে নিয়ে কি আমার পারপাসটা সলভ করে ফেলবে। এইটাই হয় কর্পোরেট আমেরিকায়। সো সাধারণত যার পাবলিক স্পিকিংটা একটু বেটার থাকে, প্রেজেন্টেশন স্কিলটা বেটার থাকে, তারাই কি প্রমোশনগুলো পায় খুব কুইকলি, তারপরে পার্টনারশিপ অফার পায়, বিভিন্ন ধরনের জিনিস বেনিফিট, যেটা আমি জানি আমার ফ্রেন্ডরাই এটা নিয়ে ডিসকাশন করে, তারা ওই লাইনে আছে। তো তার মানে যেটা বললেন আপনি যে এই আমেরিকার যে কর্পোরেট ওয়ার্ল্ডে এই লিডারশিপ স্পিকার যেটা আমরা বললাম পাবলিক স্পিকিং স্কিলটা যদি থাকে, লিডারশিপ পজিশনে পৌঁছানোটা খুব সহজ হয়ে যায়, অবশ্যই, তাই না? তো এই যে আপনি এর আগে বলেছিলেন ভর্তির ক্ষেত্রে, এক্ষেত্রে আবার আমরা চাকরি পাওয়ার ক্ষেত্রেও যদি বলি যে যেটা আপনি বললেন যে পাবলিক স্পিকিং স্কিল, যেটা আমরা শুধু মৌখিক দক্ষতার বিষয় হিসেবে দেখছি, কিন্তু সেই সাথে যদি আমরা দেখি যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা আপনি বললেন, আই কন্ট্যাক্টের কথা বললেন, ভয়েস মডুলেশনের কথা, যেটা টোনে যদি বলি, এটারও গুরুত্ব এই চাকরির ক্ষেত্রে কতটা গুরুত্ব বহন করে? নাম্বার ওয়ান, এখন আপনি ধরেন টোন ম্যাচিং, ভয়েস ম্যাচিং, আই কন্ট্যাক্ট, তারপরে এনার্জি ম্যাচিং, যার সাথে কথা বলতেছেন, তারপরে শুধু যে স্টেটমেন্ট দিতেছেন তা না, সবকিছু বোঝাইতেছে একটা স্টোরি দিয়ে, খুব সুন্দর উদাহরণ দিয়ে। তার 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 সাথে কথা বললে সবাই কি বোরিং হবে? কেউ না, বলবে আরো শুনি কিছুক্ষণ 2 মিনিট, ভালোই লাগতেছে। তাহলে যার কথা ভালো লাগে তারই সব জায়গায় ভ্যালু বেশি। এখন তার তখন কি সেকেন্ডে আসবে ঠিক আছে তুমি কতটুকু জানো। এখন সে যদি ওই জায়গায় জানেও ভালো তার জবটা, প্লাস কথাও বলে ইন্টারেস্ট যোগাইতে পারে, সে মার্কেটে তাকে বিট করার মতো সে ফিউচার সিইও ধরে নেন, সে হলো ফিউচার সিইও টুডে অর টুমরো, সে তার নিজের কোম্পানি হোক নাহলে যে কোম্পানি আছে ওখানে বস লাইনে সে চলে যাবে। এই ক্ষেত্রে আপনার কাছে একটু একটু অন্যরকম প্রশ্ন পড়ে যে যারা নতুন ইমিগ্রেন্ট, যদি আমরা বলি যে যারা আমাদের দেশ থেকে আসে বা অন্য দেশ থেকেই আছে, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আছে, তাদের এই পাবলিক স্পিকিং এর দুর্বলতা কাটানোটা অনেকটাই কঠিন বা কতটা কঠিন, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এখন অনেকটা কঠিন হয়েছে, কারণ হলো শুধু যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টা না, আমাদের আমেরিকান স্টুডেন্টদের মধ্যেও জিনিসটা একটু প্রভাব বিস্তার করতেছে, কারণ তারা কথা বলতেছে না বেশি, মানে তারা ঘরে গিয়ে হোমওয়ার্ক করতেছে, তারপরে ভিডিও গেমে খুব বেশি একটু, আর ভিডিও গেমে ধরুন অনলাইন ভিডিও গেম যদি খেলে, তারা যেসব ভাষায় কথা বলতেছে ওইসব অন্য বাচ্চাদের সাথে ওইগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না কর্পোরেট ওয়ার্ল্ডের জবের ক্ষেত্রে। কিন্তু জিনিসটা কি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু জিনিসটা ভালো হয়। এখন তারা ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, তার যেই ল্যাঙ্গুয়েজ তাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলে, এটা প্র্যাকটিস হয়ে যেতেছে কয়েক মাস কয়েক বছর পরে, ওইটা চেঞ্জ করে তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এইটা এক। সো 2 হইলো এটা ওভারকাম করার জন্য দরকার বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেখানে কথা বলাটা হয় বেশি,
দুই প্যারেন্টসের সাথে কথা বলা, সিবলিংসের সাথে কথা বলা, এমনকি ভালো ভালো যারা জবে অলরেডি গেছে, ভালো ভালো কলেজে যারা অলরেডি গেছে তাদের সাথে কানেকশন রাখা, অটোমেটিকলি তারা বুঝবে কেন তারা ওইসব জায়গায় গেছে। তাদের কমিউনিকেশন স্কিল ভালো, তাদের পাবলিক স্পিকিং ভালো, তাদের এক্সট্রা কারিকুলার অনেক লিডারশিপ আছে, তখন তারাও কি করে ব্রেন রিওয়ারিং করে ওইভাবে। বুঝতে পারছেন? এটা সঙ্গ দোষ। সঙ্গটা যার সাথে তারা নিজেরা একটু যদি ভালোর সাথে লাগাই নিতে পারে 50% জব ইজি হয়ে যায়, সেটা ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনালি হোক, দুইজনের ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান। আপনার হাতে সময় নেই, আমি লাস্ট প্রশ্ন আপনাকে করতে চাই যে আমাদের তো এখন তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তো এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্রেজেন্টেশন স্কিলস যেটা আছে অনেকেরই থাকে, অনেকে থাকে না, যেমন আমার নাই, এইসব কি ট্রেডিশনাল পাবলিক স্পিকিং এর বিকল্প হতে পারে? ডিজিটাল প্রেজেন্টেশন এটা একটা আপেক্ষিক, এটার ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যায়। ডিজিটাল প্রেজেন্টেশন মানে কি এআই ইউজ করে প্রেজেন্টেশন দেওয়া, কিন্তু আপনি নিজের যে কমিউনিকেশন যদি না থাকে, জাস্ট অনলি ডিজিটাল প্রেজেন্টেশন ইজ তার এনাফ। যেমন আমি 2016 একটা স্টাডি, এটা তারা করছে, মানে একটা রিসার্চ, যে অনলি এটা প্রেজেন্টেশন কাজ হয়, ডিজিটাল প্রেজেন্টেশন কাজ হয় অনলি 7% আপনার ডিল ক্লোজিং হইতেছে, 93% তারপর হিউম্যান, দে হ্যাভ টু ক্লোজ দ্য ডিল। সব বিজনেস ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারছেন, হার্ভার্ড বিজনেস স্কুলে বিভিন্ন জায়গায় যারা স্টাডিটা করছে। এখন 2025-এ হয়তো ধরেন 25%, কিন্তু 75% তারপরে হিউম্যান এখনো, কারেক্ট? কারণ এই হিউম্যান প্রেজেন্টেশনের স্কিলের উপরে কোনো সাবস্টিটিউশন নাই। যদি থাকতো, কলেজ আজকে কেন এটা বেশি, সবচেয়ে বেশি ফোকাস দিতেছে? তারা তো বলতো না, ঠিক আছে এআই ইউজ করে শিখে বলো কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, তোমার কথা বলাও লাগবে না, কিন্তু ওইটা না, জিনিসটা বরং উল্টা। পাবলিক স্পিকিং এর ডিমান্ড দিনে দিনে আরো বাড়ছে, সেটাই হলো আসল কথা। জনাব খোকনউদ্দিন ববি, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধাতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে এই কমিউনিটির সাথে, আমাদের কমিউনিটির অনগ্রসর বা যারা আরও এগোতে চায় সবার জন্যেই ভালো উপদেশ দেবার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ ভেরি মাচ টিভি এন্ড এভরিবডি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে ভালো কলেজে ভর্তি এবং পাশাপাশি কলেজ পরবর্তী আমাদের চাকরি জীবনে বা চাকরির গোপন যে চাবিকাঠি, সেটা পাবলিক স্পিকিং স্কিলস কতটা গুরুত্ব বহন করে সেটা আমরা দুদিক থেকেই ব্যাখ্যা করেছি, বিভিন্নভাবে বলেছি, ভূমিকাতেও আমরা বলেছি যে এটি আমাদের জীবনে কিভাবে গুরুত্ব বহন করছে এবং এটি কতটা জরুরি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থায় এটা কতটা জরুরি উন্নতির জন্য, সাফল্যের জন্য। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।